চলো এবার দেখো ব্যাসলেটের জয়েন্ট। আমরা এই ব্যাসলেটটা বানিয়েছিলাম এরকম পুরো আঁকা, হাফ থেকে একটা লাইন নিই, লাইন নিয়ে প্রথম এই সাইডটা লাইন নিই, এই সাইডটা কেটে নেবো। এদিকে জিবির বক্স হবে, জিবির বক্স হবে, ঠিক আছে? এদিকে জিবি বক্সটা হয়, জিবি বক্সটা কোম্পানিতে তুমি যদি কাজ করো তাহলে তোমাকে জিবি বক্স বানিয়ে দিতে হবে। আর যদি এমনি নর্মাল দোকানে কাজ করো, যেমন ধরো রিটেলার দোকানে যেখানে সব বানানো হয়, সেখানে ওরা হাতে বানিয়ে নেয়, ঠিক আছে? আর তো জিবি বক্সটা আমি একদিন দেখাবো, এখন দেখাবো চুঙি জয়েন্ট। চুঙি জয়েন্ট, আচ্ছা চুঙি জয়েন্ট ক্ষেত্রে ডুঙি চুঙি যেটাকে বলা হয়, ডুঙি চুঙি। দেখো সর্বপ্রথমে একটা সার্কেল নেবো, সার্কেলটার কোনো মাপ নেই, মাপটা থাকবে এইরকম। এইটাকে পুরো ব্যাসলেটটা থেকে হালকা বেরিয়ে, একদম সামান্য বেরিয়ে হালকা, ঠিক আছে? এবার ব্যাসলেটটাকে হাইড করে দিই। এবার জয়েন্টটা এখান থেকে একটা অফসেট 0.6, তারপর থেকে আর একটা অফসেট 0.6, আচ্ছা এই দুটো অফসেট থাকবে 1.1, দেখো 1 mm, এটা একটু কম হয়ে গেল 1 mm। এই অফসেটগুলো একটু কম করে দিয়ে এই ভেতরটা একটুখানি বেশি বাড়াবো। কত দিয়েছিলাম? 0.6 দিয়েছিলাম, 0.55 দিই, আবার 0.55 দিই। দেখো এটা যথেষ্ট আগের থেকে বড় হয়ে গেছে। আচ্ছা এইটার থেকে এইটার সঙ্গে এইটা বাইরেটা একটা পাইপ হবে, আর ভেতরেরটা আর একটা পাইপ। এবার আমি ব্যাসলেটটাকে শো করবো। এবার রাইট দিয়ে গেলাম, এখানে এক্সট্রুড কার্ভ নিয়ে বোথ সাইড বন্ধ করলাম, এখান পর্যন্ত এইটা আর এইটা। আবার এক্সট্রুড কার্ভ নিলাম এখান পর্যন্ত, তাই না? আচ্ছা এটা ডুঙি, এটা চুঙি, ভেতরেরটার নাম চুঙি। এটা এটা এখন লক থাকলো। এবার এটাকে মিডিল দিয়ে কাটা হবে, একটা উপরের সাথে চলে যাবে, একটা নিচের সাথে চলে যাবে। মিডিল দিয়ে দাগ নিলাম, ওয়্যার কাট দিয়ে কেটে দিলাম, দেখো একটা চলে যাবে উপরে, একটা চলে যাবে নিচে। এবার ধরো ব্যাঙ্গেলটা তো এই বাইরের দিকে খুলবে, বাইরের দিকে খুলবে, তার জন্য এই জায়গাটাকে একটুখানি খোলার মতন পজিশন দিতে, এটা ঠিকই আছে, খুলবে না। তো এই জায়গাটাকে মিরর করলাম, কার্ভটা এই এতটা জায়গা কেটে বাদ দেবো। এটা কাটলো না, ওয়্যার কাটে কাটলো না, দেখো এটা এরকম ভাবে আছে। এটাকে কি করতে হবে? প্রজেক্ট টু সি প্ল্যান, ঠিক আছে? এটা ফ্ল্যাট এসে গেল, এটাকে দিয়ে ওয়্যার কাট, এটাকে দিয়ে ওয়্যার কাট। ঠিক আছে, আমি ব্যাসলেটটা এখন আসছি না, ব্যাসলেটটায় পরে আসছি, ব্যাসলেটটারও কাজ আছে এই হিসাবে। আচ্ছা এটা হচ্ছে ডুঙি, তাহলে ডুঙিটা উপরের সাথে ওইটা চলে গেল, আর নিচের সাথে এটা চলে যাবে, গ্রুপ হয়ে যাবে। এবার হবে এটা চুঙি, চুঙিটাকে ভাগ করতে হবে। চুঙিটাকে যখন যতটা বড় হবে সেই অনুযায়ী ভাগ করতে হবে। এটা 3 mm, তোমার 6 mm আছে, এটাকে 3 ভাগ করে দিলে 3 mm করে হয়ে যাবে, 3 ভাগ করে দিলে 2 mm করে এসে যাবে। কিছু হচ্ছে না, এই দুটো মিডিল কার্ভ নিয়ে, এই দুটোর মিডিল কার্ভ নিয়ে দেখো, এবার যদি 3টে যদি ভাগ করা হয় তাহলে এইটার ভাগটা বেশি হয়ে যাচ্ছে, এই কার্ভটাকে এদিকে সরাও। দেখো এসবের মাপের দরকার নেই, যে কত দিতে হবে, এসবের মাপের না, কত তাহলে মুখস্থ করবে তুমি, বেশি মুখস্থ করার দরকার নেই। একটা খালি মাথায় রাখবে যে সিঙ্গেল যেটা থাকবে সেটা একটু বেশি যাবে, ডবল যেটা থাকবে সেটা একটু কম কম থাকবে, ঠিক আছে? তাহলে দেখো সিঙ্গেলটা কত আছে, সিঙ্গেলটা 2 mm আছে, ডবলটা কত আছে, 2.4 আছে। সিঙ্গেলটা সিঙ্গেলটা 2.4 আছে, আর যেটা ডবল থাকবে সেটা 2 mm আছে, তাহলে এটা বেশি হয়ে গেল, সিঙ্গেলটা বেশি যাই বলেছিলাম। এবার এটাকে কেটে দাও, তাহলে এটা চুঙিটা নিয়ে নাও শুধু, এইটা একটার সাথে গ্রুপ হয়ে যাবে, নিচেরটার সাথে গ্রুপ হলো,
আর ডবলটা উপরের সাথে গ্রুপ করে দেখতে ভালো লাগবে, মানে ছবি করার সময় দেখতে ভালো লাগবে বলে ডবলটা উপরের সাথে দিই, তাহলে 5 mm এইরকম হবে চুঙি। ঠিক আছে, চলো এবার ব্যাসলেটটাকে কাটা যাক। চুঙিটাকে সামান্য বাড়িয়ে দিই, ব্যাসলেটটা থেকে সামান্য বাড়িয়ে দিই, দেখতে পাওয়া যাবে সব। আচ্ছা, এই ডুঙিটা হচ্ছে কি, ডুঙিটা হচ্ছে পুরো সাপোর্ট, এই ডুঙির ভেতরে কিছু যাবে না। কেন যাবে না? হ্যাঁ, এই যে এর ভেতরে এই পাইপটা গিয়ে এর ভেতরে ঢুকবে, সেই জন্য এর ভেতরে কিছু আসবে না, এই ডুঙিটার ভিতরে কিছু আসবে না। তাহলে এখানে একটা কার্ভ নেবো, হালকা অফসেট দিয়ে, হাইড করে দিলাম। প্রজেক্ট টু শিফলান আবার, কেননা কে কোন দিকে চলে গেছে তার তো কোনো ঠিক নেই। সো এবার একটা মিরর, এবার এই জায়গাটা পুরো কেটে দেওয়া হবে। এটাকে এখন দরকার নেই, এই দিকটাকে বাদই দিয়ে দিচ্ছি, এই হিসাবেই কাটিয়ে আমি আপাতত। যদি এখন চুঙি হাইড করে দিই তাহলে বুঝতে পারা যাবে যে কি কি কাটা যাচ্ছে। বিজিলটা কাটা গেল, পিসগুলো কাটা গেল, ওইদিকে বিজিলটা কাটা গেল, ঠিক আছে, এটার আর দরকার নেই। এবার ব্যাসলেটটা তো দুভাগ হবে, নিচের দিকটা এক সাইড, উপরেরটা এক সাইড। সো একটা পিছন দিয়ে লাইন নিয়ে এখানটা কেটে দিই। এটার ক্ষেত্রে ইয়েস রাখতে হবে, মানে যে কোনো একটা উড়ে যাবে। আইডিটা এখন আপাতত দরকার নেই। এই সাইডটা, নিচের সাইডটা পুরো একটা মানে আনগ্রুপ করে, উপরের থেকে আনগ্রুপ করে নিচের দিকটা একটা গ্রুপ করে নিলাম, ওটাকে 5 mm নিচের দিকে সরিয়ে। এবার এই চুঙিটা আমাদের আলাদা গ্রুপ করাই ছিল, 5 mm নিচে সরিয়ে। দেখো বোঝা গেল? এবার যখন এটা আলাদা আলাদা ক্যাম্প বেরোবে, ক্যাম্প বেরিয়ে যখন জুয়েলারি ওয়ালাদের হাতে যাবে, ওরা এটাকে একসঙ্গে এভাবে নিয়ে সব লাগাবে, দিয়ে এর মধ্যে একটা তার দেবে। ঠিক আছে, এবার এই ব্যাঙ্গেলটা এখানে যেহেতু তার থাকছে, এইভাবে খুলবে, এইভাবে খুলবে, এই এতটা প্রায় খুলে যাবে, দিয়ে এভাবে হাতে করে, বোঝা গেল? হ্যাঁ, এখানে একটা জিবি বক্স লাগানো হবে, পরের দিন আমি ওই জিবি বক্সটা দেখিয়ে দেবো কিভাবে হবে। পুরো জয়েন্টটা আমি করে দেবো, পুরো জয়েন্টটা জিপ কিভাবে লাগানো হবে, কিভাবে কি হয়, সেটিং হয়, কিভাবে আটকাবে আমি দেখিয়ে দেবো। তো আপাতত এটা চুমি জয়েন্টটাও, আচ্ছা, এটা মনে থাকবে, না মনে থাকলেও ভিডিও দেখে দেখে বারবার করবে, ঠিক আছে? এরপরে পরের দিনে আবার একটা অন্য জয়েন্ট শিখে, ওকে।